ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি আরও একটা বাংলা প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করব, যেটা তোমাদের আগামী ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ইংলিশ পাঠের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতে ঠিক এই ধরনেরই ট্রান্সলেশন পরীক্ষায় আসবে। তোমরা যদি নিজেদের প্র্যাকটিসটাকে ঠিক জায়গায় রাখো বা সন্তোষজনক জায়গায় রাখো, অবশ্যই পরীক্ষায় আসা যে কোনো ট্রান্সলেশন তোমরা করতে পারবে। তো চলো সময় নষ্ট না করে আজকের ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা যে প্যাসেজটা দেয়া আছে সেটাকে একটু পড়ে নেব। কি বলা আছে? জানালা বন্ধ করে কালি স্যাগরা আংটি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। তো তারপরে কি বলা আছে? হিরেটা খুলে সোনা গলিয়ে ফেলতে হবে, নইলে চোরাই জিনিস ধরা পড়তে কতক্ষণ। তাহলে এখানে একটা তোমরা বুঝতেই পারছো যে চুরি করা জিনিস এনেছে এবং সেটাকে বিকৃত করতে হবে, তার জন্যই তাদের চেষ্টা। ঠিক এই সময়ে বাইরে থেকে টিকে টিকে মনে কোনো এক ভদ্রলোক ডাকলো, কালিদা। কালিদা তখন বিরক্ত হয়ে বলছে, আবার কি চাস? টিকে চাপা গলায় বলল, বলছিলাম কি, আমার বউটা তো ভীষণ দজ্জাল, তুমি জানো। তখন কালিদা বলছে, তা তা জানি। আমি এত রাতে বাড়ি ফিরলে আমার বউ ট্যাঁক ট্যাঁক হাতিয়ে দেখবে, মানে তার সমস্ত কিছু চেক করবে। তো এই ছিল আমাদের প্যাসেজ, এবং এই প্যাসেজটাকে কত সহজে ট্রান্সলেট করব তোমরা দেখো। ভিডিওটা যদি এন্ড তক না দেখো তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবে না কিছু। কি বলা আছে? জানালা বন্ধ করে কালি স্যাগরা আংটি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। তাহলে যেই আংটিটা চুরি করেছে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তাহলে আমরা বলতে পারি একদম সহজ ভাষায় বললে, কালি গোল্ড স্মিথ ক্লোজড দ্য উইন্ডো, জানালা বন্ধ করলো, অ্যান্ড এবং এক্সামিন্ড দ্য রিং, এক্সামিন্ড দ্য রিং, রিংটাকে পরীক্ষা করছে কি করে? না ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে টার্নিং ইট রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, মানে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো, এটা একদম সহজ। তো আমি এখানে কি করেছি? কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করে সেন্টেন্সটাকে করেছি। এটাকে যদি না করো তাহলে তোমরা সিম্পল সেন্টেন্স ইউজ করেও এটাকে করতে পারো। কিভাবে? না আফটার ক্লোজিং দ্য উইন্ডো বলতে পারো, আর আফটার ক্লোজিং না বললে তোমরা কি বলবে? না হ্যাভিং ক্লোজড ইউজ করতে পারো। তাহলে যেখানে আমরা আফটার আফটার ইউজ করি, আফটার ইউজ করি না, সেখানে আমরা হ্যাভিং করি। আফটার ক্লোজিং এর পরিবর্তে আমি বলতে পারি হ্যাভিং ক্লোজড দ্য উইন্ডো, হ্যাভিং বসালে ভার্বের থার্ড ফর্ম, সেই জন্য ক্লোজড ইউজ করেছি। তাহলে বলতে পারো আফটার ক্লোজিং দ্য উইন্ডো কালি গোল্ড স্মিথ এক্সামিন্ড দ্য রিং, রিংটাকে পরীক্ষা করছে, টার্নিং ইট রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে বারবার সে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তাহলে এটাকে আমি সিম্পল সেন্টেন্সে ইউজ করে দিলাম। এবারে পরেরটা কি বলা আছে? হিরেটা খুলে সোনা গলিয়ে ফেলতে হবে। তাহলে চোরাই মাল যদি সেটাকে বিকৃত না করি তাহলে অবশ্যই সেটা ধরা পড়ে যাবে। তাহলে হিরেটা খুলে সোনা গলিয়ে ফেলতে হবে, মানে ভবিষ্যতে কোনো কাজ তোমাকে করতেই হবে এরকম বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব? না সেক্ষেত্রে আমরা উইল হ্যাভ টু ইউজ করব। তাহলে দ্য গোল্ড উইল হ্যাভ টু বি মেল্টেড, মানে প্যাসিভ ভয়েসে ইউজ করছি। দ্য গোল্ড উইল হ্যাভ টু বি মেল্টেড আফটার দ্য ডায়মন্ড ইজ টেকেন অফ, আফটার দ্য ডায়মন্ড ইজ টেকেন অফ, মানে ডায়মন্ডটাকে খুলে ফেলার পর সোনাটাকে গলিয়ে ফেলতে হবে। এই যে টেকেন অফ মানে কি, এটাকেও প্যাসিভ ভয়েসে আফটার দ্য ডায়মন্ড ইজ টেকেন অফ। এটাকে যদি না বলো এটাকেও বলতে পারো, এটা একদম সহজ। তুমি এটাকেও বলতে পারো আফটার টেকিং অফ, অথবা হ্যাভিং টেকেন অফ দ্য ডায়মন্ড, হ্যাভিং টেকেন অফ, অথবা বলতে পারো আফটার টেকিং অফ দ্য ডায়মন্ড দ্য গোল্ড উইল হ্যাভ টু বি মেল্টেড, মানে ভবিষ্যৎকালের কোনো কাজ তোমাকে করতেই হবে। সেক্ষেত্রে আমরা কি করি? না উইল হ্যাভ টু কে ইউজ করে থাকি, এবং এটাকে প্যাসিভে করেছি বলে আমরা উইল হ্যাভ টু বি করেছি। বোঝা গেল কি? এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা 3 নম্বর সেন্টেন্সটা কি? আচ্ছা যদি ভিডিওটা তোমরা বুঝতে পারো এই ট্রান্সলেশনগুলো, তাহলে অবশ্যই মানে ভিডিওতে একটা লাইক করো, এবং যদি কোনো অসুবিধা হয় বা ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাদেরকে আরো উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও বানাতে। তৃতীয় সেন্টেন্স কি দেওয়া আছে? নইলে
চোরাই জিনিস ধরা পড়তে কতক্ষণ? তাহলে নইলে মানে যদি ওই ডায়মন্ডটাকে সোনা থেকে খুলে দেয়া না হয়, তাহলে আমরা বলতে পারি ইফ নট, যদি ইফ নট মানে যে নইলে, হাউ মাচ টাইম উইল ইট টেক টু ডিটেক্ট এ স্টোলেন আর্টিকেল, তাহলে কতক্ষণ সময় লাগবে তাকে মানে সেটা ধরা পড়তে। তাহলে আমি কি লিখলাম, যেহেতু এটা কোশ্চেন মার্ক আছে তাহলে আমি সেই জন্য লিখছি হাউ মাচ টাইম উইল ইট টেক টু ডিটেক্ট এ স্টোলেন আর্টিকেল, এটাও লিখতে পারো। অথবা কেউ যদি চাও তোমরা এটাকেও লিখতে পারো, আদারওয়াইজ এ স্টোলেন আর্টিকেল উইল বি ডিটেক্টেড এনি মোমেন্ট, তাহলে যে কোনো মুহূর্তে একটা মানে চুরি করা জিনিস ধরা পড়ে যাবে, তোমরা এটাকেও লিখতে পারো। আচ্ছা, এর পরবর্তী যে ট্রান্সলেশনটা দেয়া আছে দেখো তো কি বলছে, ঠিক এই সময়ে বাইরে থেকে টিকে ডাকলো, টিকে কোনো ভদ্রলোকের নাম, কালিদা, জাস্ট অ্যাট দিস মোমেন্ট, ঠিক এই সময়, জাস্ট অ্যাট দিস মোমেন্ট টিকে কল্ড ফ্রম আউটসাইড, জাস্ট অ্যাট দিস, ঠিক এই সময়ে, জাস্ট অ্যাট দিস মোমেন্ট টিকে কল্ড ফ্রম আউটসাইড, বাইরে থেকে ডাকছে, এটা এটা ডাইরেক্ট স্পিচে আছে, মানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে, টিকে কল্ড ফ্রম আউটসাইড, কালিদা, কালিদা বলে ডাকছে। তখন কি করছে না, কালিদা বিরক্ত হয়ে বলছে আবার কি চাস, কালী বিরক্ত হয়ে বলল আবার কি চাস, তখন কি বলছে, কালী ওয়াজ অ্যানয়েড, বিরক্ত হলো এবং বলল, তাহলে কালী ওয়াজ অ্যানয়েড অ্যান্ড অ্যানসার্ড ব্যাক, বিরক্ত হলো এবং উত্তর দিল, হোয়াট ডু ইউ ওয়ান্ট এগেইন, আবার কি চাস, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুই কি চাস, আবার, তাহলে আমি এগেনটাকে শেষে দিয়েছি, এটা একটা অ্যাডভার্ব, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট এগেইন, তাহলে ভার্বের পরে আমরা অ্যাডভার্ব বসাই জেনারেলি, ওকে, আবার কি চাস, হোয়াট ডু ইউ ওয়ান্ট, ডু ভার্ব দিয়ে কোশ্চেন করেছি, বোঝা গেছে, তাহলে এটাকে লিখতে পারো, এটা একদম সহজ। আবারও বলছি, কালী ওয়াজ অ্যানয়েড অ্যান্ড অ্যানসার্ড ব্যাক, উত্তর দিল, বললো মানে অতীতকালে যেহেতু আছে, তাহলে আমি অ্যানয়েড করেছি এবং অ্যান্ড অ্যানসার্ড ব্যাক, হোয়াট ডু ইউ ওয়ান্ট এগেইন, আবার কি চাস, বিং ইরিটেটেড, তাহলে এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো, বিং ইরিটেটেড, বিরক্ত হয়ে, বিং ইরিটেটেড, বিরক্ত হয়ে, কালী অ্যানসার্ড ব্যাক, তোমাকে তাহলে এটাকে কম্পাউন্ড করছিলে, এটাকে করার দরকার হলো না, তুমি এইভাবেও লিখে দিতে পারো, বিং ইরিটেটেড, বিরক্ত হয়ে, এটা ইরিটেটেড একটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, বিং ইরিটেটেড, কালী অ্যানসার্ড ব্যাক, হোয়াট ডু ইউ ওয়ান্ট এগেইন, তুমি আবার কি চাও বা আবার কি চাস তুই, তখন টিকে চাপা গলায় বলছে, টিকে কোনো ব্যক্তির নাম, চাপা গলায় বলছে, বলছিলাম আমার বউটা তো ভীষণ দজ্জাল তুমি জানো, টিকে স্পোক ইন হাস্ট ভয়েস, হাস্ট ভয়েস মানে কি, চাপা গলা, অথবা তুমি বলতে পারো স্পোক ইন লো ভয়েস, চাপা গলায় বলছে, দ্য ফ্যাক্ট ইজ ইউ নো, মানে ঘটনাটা হলো, বলছিলাম কি, দ্য ফ্যাক্ট ইজ, ঘটনাটা হলো, এইভাবে বলছে, বলছিলাম কি, দ্য ফ্যাক্ট ইজ ইউ নো, তুমি জানো, হাউ শ্রিউড মাই ওয়াইফ ইজ, মানে শ্রিউড শব্দটার মানে হচ্ছে দজ্জাল, দজ্জাল বা খুব মানে খুব চালাক, যে তুমি তো জানো আমার ওয়াইফ কতটা চালাক, ইউ নো হাউ শ্রিউড মাই ওয়াইফ ইজ, বুঝতে পেরেছো, তখন কালী বলছে তা জানি, কালী তখন বলছে তা জানি, কালী রিপ্লাইড আই নো দ্যাট, তা আমি জানি, আই নো দ্যাট, ওকে। লাস্ট লাইনটা কি বলছে দেখো, তখন বলছে কি বলছে, যে আমি এত রাতে বাড়ি ফিরলে আমার বউ আমার ট্যাগ হাতিয়ে দেখবে, তাহলে কি বলছে না, ইফ আই রিটার্ন সো লেট অ্যাট নাইট, যদি এত রাতে, এটাকে ডাবল ইনভার্টেড কমা আছে, এখানে আমি দিতে ভুলে গেছি, আমি দিয়ে দিচ্ছি এখন, ডাবল ইনভার্টেড কমা মানে কি, যদি আমি মানে এত রাতে বাড়ি ফিরলে আমার বউ ট্যাগ হাতিয়ে দেখবে, তাহলে অবশ্যই এটা যেই টেন্সে আছে তুমি সে টেন্সেই লিখবে, ইফ আই রিটার্ন সো লেট অ্যাট নাইট, যদি আমি রাত্রে বাড়ি ফিরি, দেরি করে বাড়ি ফিরি, মাই ওয়াইফ উইল সার্চ মি টু ফাইন্ড আউট ইফ এনিথিং ইজ দেয়ার, দেখবে কিছু, যে আমার মধ্যে কিছু আছে কি না, পকেটে পকেটে হাত দিয়ে দেখবে, মানে আমার একদম পুরোপুরি তন্ন তন্ন করে খুঁজবে,
তাহলে ইফ আই রিটার্ন সো লেট অ্যাট নাইট মাই ওয়াইফ উইল সার্চ মি টু ফাইন্ড আউট ইফ এনিথিং ইজ দেয়ার। বুঝতে পেরেছি কি? তাহলে ইফ দিয়ে বাক্য শুরু করেছি, তাহলে ইফ আই রিটার্ন সো লেট অ্যাট নাইট, মানে ইফ দিয়ে বাক্য শুরু করলে ইফ এর সঙ্গে যেই সেন্টেন্সটা থাকবে সেটা কন্ডিশনাল সেন্টেন্স হয়, এবং সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, বা সিম্পল প্রেজেন্ট বা ইনডিফিনাইট টেন্স হবে। তার পরবর্তী সেন্টেন্সটা আমরা জেনারেলি কি করি না, প্রেজেন্ট ফিউচার করি বা ফিউচার ইনডিফিনাইট টেন্স করে থাকি। সেই জন্য আমি লিখেছি ইফ আই রিটার্ন সো লেট অ্যাট নাইট মাই ওয়াইফ উইল সার্চ মি টু ফাইন্ড আউট ইফ এনিথিং ইজ দেয়ার। আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, এবং আমার সাথে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।